দাদা, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এবারও শিবির প্যানেল জয়লাভ করলো। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আধুনিক, প্রগতিশীল, বিচার বুদ্ধি সম্পন্ন, তারা কেন এই শিবিরের মতো ডানপন্থী, কট্টরপন্থী, অনেকে বলে মৌলবাদী, তাদেরকে তারা ভোট দিয়ে তাদের ভিপি এবং জিএস, এজিএস নির্বাচিত করলো? কেন এত অধপতন? কি মনে হয় আপনার? কারণ অলরেডি ভিপি নুরুল হক নূর বলেছে যে সে লজ্জিত, কারণ এই ধরনের শিক্ষার্থীরা শিবিরকে ভোট দিয়েছে, সে খুবই লজ্জিত, ভিপি নুরুল হক নূর। ঠিক আছে, আমি একটু অল্প অল্প করে বলি, অনেকগুলো কথা বলছেন। প্রথম কথাগুলো, আপনি অনেকগুলা বয়ানের মধ্যে শব্দ ইউজ করছেন, যেমন ধরেন করেন ডানপন্থী বামপন্থী কথা বলছেন, আপনার কি জানি পশ্চাৎপদ টাইপের কথা বলছেন। এই যে বয়ানগুলো, এগুলো প্রগতির বয়ান, এগুলো হেরে গেছে। এগুলা নতুন করে তো বলার কিছু নাই আসলে। এগুলা হেরে গেছে বলে আপনি সেই বয়ানটা আবার ফিরে আনলে তো এটা জেতা হয়ে যাবে না। বয়ানটা হেরে গেছে, এগুলো 1 নম্বর। 2 নম্বর, আপনি এই বয়ানটাকে বিরোধিতা করবেন কাকে দিয়ে? এমন একটা বিএনপিকে দিয়ে, এমন একটা তারেককে দিয়া, যারা অলরেডি ইন্ডিয়ার সাথে সম্পর্ক করতেছে, ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতা যেতে চাচ্ছে। এটা হবে না তো। ফলে আমি মনে করি যে আপনার কাছে যখন বিকল্প থাকে না ইন্ডিয়ান হেজিমনি বিরোধিতা করার, তখন আপনি জামাতকে ভোট দেওয়া ছাড়া, শিবিরকে ভোট দেওয়া ছাড়া কোথায় যাবেন? আমি মনে করি এটা মূলত এই কারণে দিয়েছে। ফলে এইটা কমপ্লিটলি জামাতের প্রতি যতটা না সমর্থন, তার থেকে অনেক বেশি অ্যান্টি ইন্ডিয়ান সমর্থন। আমি তো আমার ভিডিওতে যে প্রথম দিন ভিডিও করেছি, ওখান থেকে লিখেছি এটা হাদির বিজয়। হাদি জিন্দা আছে তা প্রমাণ হলো এখানে, এবং যারা ভোট দিয়েছে তাদের কাছে এটা একটা পয়েন্ট, এটা একটা ফোকাস ছিল বলে আমি মনে করি। ফলে এই জন্য তারা দিচ্ছে আর কি। আসলে ফলে দেখেন, এই প্রশ্নটা তো আপনি ডাক্তার বেলাতেও তুলতে পারতেন, জাহাঙ্গীরনগরের বেলায় তুলতে পারতেন, চিটাগাং ইউনিভার্সিটির বেলায় তুলতে পারতেন। একই তো জিনিস ঘটতেছে। এটা তো আমি প্রথম থেকে বলে আসছি। আমার একটা ইম্পর্টেন্ট বক্তব্য আছে এখানে। আমার বক্তব্যটা হলো যে বাংলাদেশ এই জিনিসটা শুরু করছিল জিয়া রহমানের হাত ধরে। আমি বলেছিলাম জিয়া রহমানের উত্থান ইজ সিম্বলাইজড, এটা প্রতীক একটা। কিসের প্রতীক? মুসলিম জাতীয়তাবাদ, ইসলাম না কিন্তু মুসলিম জাতীয়বাদ। মুসলিম জাতীয়তাবাদের রাইজ হলো জিয়া রহমান। জিয়া রহমান ইজ এ সিম্বল। কিসের সিম্বল আবার? এটা কাউন্টার টু শেখ মুজিব, কাউন্টার টু প্রো ইন্ডিয়ান 71-এর বয়ান দিয়ে যারা আসছিল ইন্ডিয়ানের ঘরে বসে, সেই বয়ানের বিপরীত বয়ান এটা। সো এটার সিম্বল ছিল জিয়া রহমান। কিন্তু তারেক করলো কি, এ আমলে এসে তার বাবার আমল গেল, মায়ের আমল গেল, এ আমলে এসে তারেক যে করলো কি, এরা বেচে দিল। বেচে দিয়া এইবার নয়া হাসিনা হতে চাচ্ছে। তাহলে এখন উপায়টা কি? সে তো তার নিজের মুকুট, রেটরিক্যালি বললে মুকুট, কিন্তু আসলে তো তার নিজের যে কনস্টিটিউয়েন্সি, তার নিজের যারা পার্মানেন্ট ভোটার, যাদের পার্টি এটা, আপনি তাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন আপনি তারেক রহমান। তো ফলে ওই ভোটাররা এখন ফিরে একটা মুসলিম জাতীয়বাদী সেন্টিমেন্টের জায়গা থেকে কাছাকাছি একটা দলকে বেছে নিচ্ছে, সেটা হলো জামাত ইসলাম। এবং এই ভোটটা সে ইয়েকে দিতে পারতো। মানে আপনি যদি শহরের বোলচাল হিসেবে দেখেন, জজবা তোলা যদি বলেন, তাহলে বিএনপি অনেক আগিয়ে। তাহলে বিএনপি ভোটটা না পেয়ে এটা জামাত পেয়ে যাচ্ছে কেন? পেয়ে যাচ্ছে এই জন্য, যেহেতু আপনি মুসলিম জাতিবাদী যে কনস্টিটিউয়েন্সিটা ছিল, আপনার বাপের হাত নিজের হাতে গড়া যে কনস্টিটিউয়েন্সি, সেইটাকে আপনি ত্যাগ করে চলে গেছেন। সো স্বভাবতই সেটা এখন আবার জামাত ইসলামে চলে যাবে। কিন্তু আমি আবার বলছি, এটা কিন্তু সাময়িক। এটা আলটিমেটলি কার ঘরে থাকবে এটা নির্ভর করবে জামাত ইসলাম যদি চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে। জামাত ইসলাম মুসলিম জাতীয়বাদী দল না, আর অন্য কিছু প্যাটার্ন আছে তার। এখনো শিওর না যে সে কতটা সে। আর এমনি জামাতের ভিতরে মওদুদি নিজেই এক ধরনের মৃত, এক কোনায় রাখা আছে আর কি। ওই পার্টির ভিতরে যেগুলা পড়াশোনা করা হয় ওখানে মওদুদি আছে, কিন্তু ডে টু ডে রাজনীতিতে মওদুদি নাই। জামাত ইসলামের ডে টু ডে রাজনীতিতে। এনিওয়ে, সংক্ষেপে বললে এবার, যে এই যে চেঞ্জটা হয়েছে, এই চেঞ্জের জন্য সাময়িক এটা হয়েছে। এটা পার্মানেন্ট হবে কিনা, জামাত ইসলাম যদি জামাত ইসলাম নিজের রাজনীতি বদলায় তাহলে হতে পারে একটা পথ। আর একটা পথ হলে যদি পাল্টা একটা আরো যোগ্য মুসলিম জাতীয়বাদী দল হয়ে যায়, তাহলে জামাতের
এই কাছে এই সমর্থনটা তার কাছ থেকে চলে যাবে। কিন্তু অনেকেই বলতে চান যে যে এই ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না, এটা আগেও বলেছেন, এখনো বলতেছেন, কিন্তু এটা তো যখন হেরে যাচ্ছেন তখন বলছেন, আপনি আগে বললেন না কেন? এবং তাহলে তারেক আপনি এত রহমান কান্নাকাটি কেন করলেন ডাকসুতে হেরে যাওয়ার পরে? আর আপনার কথা হয় না, এই জন্য হয় না যে দেখেন এক একটা ইউনিভার্সিটি মানে কিন্তু অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট পাস টু এমএ পাস, এই ধরনের এডুকেটেড ক্লাস যেখানে এক জায়গায় হয়ে থাকে, একটা কগনিটিভ তাদের জায়গা এটা। সো ডোন্ট আন্ডারস্টিমেট দেম। তারা একটা বড় ধরনের মানে গ্রুপ অফ মতামতকে রিফ্লেক্ট করে তারা। ফলে এটাকে আপনি আন্ডারস্টিমেট করতে পারেন না। মানে এডুকেটেড অর্থে যদি ধরেন যে সমাজের এডুকেটেড জায়গাগুলো কোথায় কোথায় আছে, ইয়াং এডুকেটেড জায়গাগুলো কোথায়, সেই হিসেবে অবশ্যই এটা একটা এডুকেটেড জায়গা। তো সেইটা আপনার বিরুদ্ধে বলবে, এটা মেনে নেন অ্যাটলিস্ট। এটা বলতে পারেন যে এদের ভোটারটা ম্যাটার করবে না, এটা দেখা যাবে। কারণ মনে রাখবেন ইয়াং ভোট কিন্তু একেবারে ইয়াং, প্রথমবারের ভোট যারা তারাই অলরেডি 4 কোটি, 1/3 ভোট তারা। ডোন্ট আন্ডারস্টিমেট। এবং আমি মনে করি এবারে ইলেকশনে যদিও এটা আর একটা প্রশ্ন সাপেক্ষ, তবুও বলি যে এবারে ইলেকশনে যারা ভোটের ট্রেন্ড হবে, এই ট্রেন্ড একটা নয়া ট্রেন্ড আসবে। বাংলাদেশে দীর্ঘদিন কোনো জনমত জরিপ আসলে হয় নাই 2001-এর পর থেকে। ঠেলাগুতা দিয়ে কোনো মতে খুঁজতে 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 লাস্ট জনমত জরিপ কে কোন দিকে, তার একটা ইলেকশন হয়েছিল আসলে 2001-এ। 2001-এর পরে গত 24-25 বছরে আমরা কোনো ইলেকশন করি নাই তো আসলে যেটা রিফ্লেক্টিভ। এটা সবই বানাই না ইলেকশন হচ্ছে। কিন্তু ফলে আমরা আপনি তো তো জনমত বলেন জরিপ পেয়েছি প্রথম আলোর, এবং আরেকটা কি যেন বলছে বিএনপি এটা তো বানান না, এটা বানান না বলেই তো আপনি দেখেছেন 70% বিএনপির সমর্থন। এখন কোথায় গেল এটা? জামাতের দেখাইছিলেন 19%, এটা কি হইলো এখন? মিলে ভাই কাছাকাছি তো থাকতে হবে অন্তত। হ্যাঁ, আপনি 70% না হলে 50% বিএনপি জিতত, তাও তো হতো। আর প্রথম আলো জরিপে এটা জামাতকে যে আপনার এগিয়ে পয়সা রাখবেন। দিয়ে করাইছে এটা তো তার প্রমাণ। এবং এক সপ্তাহ আগে পিছিয়ে, 1-2 সপ্তাহ আগে পিছিয়ে এটা তুলনামূলকভাবে জগন্নাথ ইউনিভার্সিটি কিন্তু আরো লো ইনকাম গ্রুপের ছেলে মেয়েদের ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি যে অর্থে পশ গরিব মিশাল আছে, জগন্নাথ ইউনিভার্সিটি ওরকম না। জগন্নাথ আরো গরিবদের, আর যারা একটু পয়সা আছে তো প্রাইভেটে যাবে, শুধু জগন্নাথ আছে ওরা। যে বলেন ভিপি আচ্ছা, নুরুল হক বিপিনুরেরটা আমার কাছে মনে হয় যে ওর তো এখন সব কুল হারাইছে। ওর এখন বাকি আছে আগামী ইলেকশন নাকি বিএনপির লোকেরা তাকে ভোট দিবে, উত্তর হচ্ছে যে দিবে না। তাহলে ওইটা কি কাভার হবে? এই কথাটা বললে কি বিএনপি খুশি হবে? এই চেষ্টা আছে বলে আমি মনে করি। এর ভিতরে কোনো ইয়ে না। দেখেন না, তাহলে এটা যদি হবে তাহলে ডাকসু ইলেকশনের বেলায় কি রিয়াকশন দিছিল সে? ওইটা উত্তর দেখ, পাওয়া যাবে না তার রিয়াকশন। আর 2019 সালে সে তো এই শিবিরের ভোটেই ভিপি নির্বাচিত হয়েছিল, তখন লজ্জা লাগে নাই? আমি অত দূরে যেতে চাই না, সে মেলা লজ্জা টজ্জা পাবে। এটা আলোচনার বিষয় না অ্যাকচুয়ালি। নেক্সট। জি জি, ছোট করে একটা প্রশ্ন যে যে আপনি আপনি বললেন যে সব বিশ্ববিদ্যালয় তো একই রেজাল্ট, কিন্তু এটা নিয়ে আলোচনা কেন? এটা নিয়ে আলোচনা এই জন্য যে তারেক রহমান বাংলাদেশ আসার পরে কিন্তু এটাই প্রথম ছাত্র সংসদ নির্বাচন, এখানেও পরাজিত হলো।